আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হোটেলের মতো করে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটি দেখে নিই। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ, আরও 1/4 কাপ ময়দা, দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল। এবার ময়দা তেল ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে বেশি পানি হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই তো আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার ভালো করে একটু মথে নিচ্ছি। তো ভালো করে মথে নিয়ে এটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এজন্য আমি উপরে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে আমি ডিমটা রেডি করব। এজন্য আমি এখানে 1/4 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি আর 1/4 চা চামচ লবণ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ভালো করে মিশিয়ে নিলেই হবে। এর মধ্যে আমি আর কোনো কিছু ব্যবহার করব না। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। তো এবার আমি মোগলাই পরোটাটা বানাবো। এজন্য আমি 2 ভাগে লিচি কেটে নিচ্ছি। কারণ আমি 2টাই বানাবো, এজন্য আপনারা চাইলে এই ডো দিয়ে 3টা বা 4টাও বানাতে পারেন। তো আমি 2টা বানাবো, এজন্য এই যে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এবার আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তো অনেক বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিটা খুব বেশি মোটা বা পাতলা হবে না, স্বাভাবিক রুটির মতোই হবে। তো এবার এখানে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আরেকটার মধ্যে ব্যবহার করব। এই তো ভাঁজ করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু এটা আটকে যাবে। যে হাত দিয়ে অল্প অল্প করে একটু চেপে দিচ্ছি। খুব বেশি জোরে চাপা যাবে না, তাহলে ডিমটা বেরিয়ে যেতে পারে। এবার আমি আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা এখানে ছেড়ে দিচ্ছি। ভাঁজ করা অংশটা নিচের দিকে দিতে হবে। আর সাইড থেকে আমি এভাবে তেল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেল গরম করে এই পরোটাটা ছাড়া যাবে না, তাহলে আগে থেকেই উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু ডিমটা সিদ্ধ হবে না। আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই তো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, আর এভাবে করে আরেকটা আমি ভেজে নেব। এবার আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ ফুলেছিল। এটা এখনো অনেক গরম আছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। ঝটপট বিকেলে নাস্তা হিসেবে কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।